অরুণাচল প্রদেশের থেমবাং একটি হেরিটেজ ভিলেজ। প্রায় 2000 বছরের পুরনো এই গ্রামটি বোমডিলা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে এই গ্রামটি। বোমডিলা তাওয়াং রোডের মুন্না থেকে ডান দিকে বেঁকে চলে যেতে হয় এই গ্রামটির দিকে। মুন্নার থেকে যার দূরত্ব প্রায় 14 কিলোমিটারের মতো। এই 14 কিলোমিটারের অনেকটাই সংকীর্ণ এবং অফ রোড। বাইকে যেতে গেলে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু বড় গাড়ির ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। খ্রিস্টীয় প্রথম শতাব্দীর দিকে প্রতিষ্ঠিত এই প্রাচীন গ্রাম থেমবাং, তার মানে আজ থেকে প্রায় 2000 বছরের পুরনো। প্রথম দিকে এই গ্রামটির নাম ছিল উইছ প্রেমাচেন, যার অর্থ পদ্মফুলের মতো গ্রাম। ড্রোন ভিউ নিলে এখনও ঠিক সেই রকমই দেখায়। প্রচারিত আছে যে গ্রামটির লোকজন বর্তমান অবস্থান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে সাতসি নদী উপত্যকায় বসবাস করত। সেখানে হঠাৎ এক বিরাট মহামারীর জন্য প্রায় 90% মানুষ মারা যায়। বাকি 10% মানুষ তখন সেখান থেকে উঠে এসে এখানে বসবাস শুরু করে। গ্রামটির উত্তর এবং দক্ষিণে দুর্গের মতো দুটি দরজা আছে। উত্তর দিকের দরজাটির পরিমাপ 3.5 মিটার বাই 5 মিটার, আর দক্ষিণ দিকের দরজাটি একটু তুলনায় ছোট। দরজাগুলির নির্মাণে মনপাদের ঐতিহ্যকে বহন করে, যার মধ্যে রয়েছে পাথরের গাঁথুনি এবং কাঠের স্থাপত্য। এর মধ্যে উত্তর দিকের দরজাটি তারা প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করত, আর দক্ষিণ দিকেরটি প্রস্থানের জন্য। সন্ধ্যা হলেই দুর্গের ফটকগুলির ভিতরে প্রবেশ করার জন্য লোকেরা জোরে জোরে চিৎকার করত এবং সবাই ভিতরে প্রবেশ করে গেলে সেগুলি বন্ধ করে দেওয়া হতো। এটি ছিল তাদের সুরক্ষার প্রধান বিষয়। দুর্গের প্রাচীরের উপরে বড় বড় পাথরের স্ল্যাব রাখা হয়েছিল, যাতে কোনো অনুপ্রবেশকারী যদি প্রবেশের চেষ্টা করে তাহলে তাদের উপরে ফেলে দেওয়া হবে। শুধু তাই নয়, রাতের বেলায় তরবারি, বর্শা, ধনুক ও তীর নিয়ে সজ্জিত তরুণ যোদ্ধারা এই দুর্গ পাহারা দিতেন। এখানে এসেই প্রথমে এটাকে গ্রাম বলে মনে হয়নি, একটা চ্যাপ্টা টিলা বললেও চলে। উপরে কতকগুলি বাড়ি আছে মাত্র। এখানে বড় কোনো রাস্তা নেই। গলিপথ যেমন হয় ঠিক তেমনই পাথর বাঁধানো রাস্তা, চারকোনা পাথরের গাঁথনিতে তৈরি বাড়ি, কোনোটা আবার দোতলা। প্রায় সবকটা বাড়ি একরকম। মাঝে মাঝে কিছু বাড়ির ধ্বংসাবশেষও রয়েছে এখানে। দেখলেই মনে হয় এ গ্রাম হেরিটেজ গ্রামের তকমা পাওয়ার পক্ষে যথেষ্ট কারণ আছে। না জানি আর প্রাচীন ইতিহাস কত পুরানো। ঢোকার মুখেই ডান দিকে দেখলাম একটা ছাউনি আছে। সকালে টিফিন হয়নি, তাই দোকানের খোঁজ করলাম। তেমন কোনো দোকান এখানে নেই। একজন একটি বাড়ির দিকে দেখিয়ে দিল ওখানে দোকান আছে। খোঁজ নিয়ে দেখলাম সেখানে কেবলমাত্র চা পাওয়া যায়, অন্য কিছু পাওয়া যায় না। পেট তখন খিদেতে চুই চুই করছে, কিন্তু একটা তো খেতে হবে, না খেলে তো আর চলা যায় না। খালি পেটে তো আর ইতিহাসের সন্ধান করা চলে না। হাল না ছেড়ে এদিকেই আগত এক মহিলাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন তার নিজেরই একটা দোকান আছে। আমরা যদি ইচ্ছে করি সেখানে গিয়ে আমরা চা, কফি, ম্যাগি ইত্যাদি খেতে পারি। আমরা সম্মত দিলাম। এখানকার
মেয়ে পুরুষদের অন্যতম একটা জীবিকা চাষবাস এবং তার মধ্যে অন্যতম একটি ভুট্টা চাষ, যা পেশাই করে এক ধরনের খাবার তৈরি করা হয় যেটাকে তাদের ভাষায় কাকুন বলে। বেশ সুন্দর খেতে, আমাদেরও খেতে দিয়েছিলাম। যেটা প্যাকেট করে বাজারজাত করা হয়, দামও বেশ ভালো। किस क्या क्या काम में लगे है ये काकू ये काकू काकू खाने में? हाँ काकू तो वो है काकू काकू काकू। अच्छा क्या होता है इसका? काकू ना मैं 1962 সালে চীন ভারত যুদ্ধের সাক্ষীও ছিল এই গ্রামটি। একটি বিশাল চীনা সেনা বেইলি ট্রেল দিয়ে থেমবাঙে নেমে এসেছিল এবং বমডিলা ও সেলাপাসের মধ্যে প্রচুর সংখ্যক ভারতীয় সৈন্যকে আটক করে রেখেছিল এখানে। এই সময় গ্রামকে উদ্ধার করার জন্য ভারতীয় সৈন্যরা এই গ্রামের উপর আক্রমণ করেছিল, তাতে গ্রাম ক্ষতবিক্ষত হয়ে গেছিল।